আমরা হরুবেলা অনেক মেসা বকলরে দেখতাম যারা আজিরাত করতা। আজিরাত করার সময় জিন্নাত যখন একজন মানুষের উপরে হাবি হইতো, মানুষের শরীরে আজির হইতো, আজির হওয়ার পরে মেসা বকলে জিন্নাতর লোকে কথাবার্তা কইয়া পরে জিন্নাতরে খাজাইবার আগে কইতাতে তুই যাইবে কি বলি আমরা নিশানি কিতা দিয়া যাইবে। তো অমুক আম গাছের ডাল ভাঙ্গিয়া জাগিয়া, অমুক খাটল গাছের ডাল ভাঙ্গিয়া জাগিয়া, ও ওলা খোয়া হইতো, খোয়ার বাদে হাসাও দেখতাম ওলা ডাল অকল আমরা আমরা লাইফও দেখছি যখন ছোট্ট আসলাম মাদ্রাসাত পড়াশোনা করি ওই সময় কথা কইয়া ডাল ভাঙ্গিয়া জিন্নাত হলে গেছই। সেই হিসাবে অনেকে আমরা প্রশ্ন করেন যে ইটা হাসাও ঘটনা নি, জিন্নাতর শক্তি কতটুকু আছে, জিন্নাতর অতখান শক্তি আছে নি, জিন্নাতে অমুক জিনিস করতে পারেনি, জিন্নাতে অমুক জিনিস করতে পারেনি, ওটা মানুষের জিকার আসার করেন। আজকু পবিত্র কালামুল্লাহ শরীফ তাকিয়া আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে জিন্নাতর শক্তি সম্বন্ধে কালামুল্লাহ শরীফের মাঝে কিতা আলোচনা করছেন, কিতা ওয়াকিআত বয়ান করছেন। কোরআন শরীফের রুশনিতে ইনশাআল্লাহ আজিজ জিন্নাতর শক্তি প্রমাণ করমু যে হাসাও জিন্নাতর শক্তি আছে নি, জিন্নাতে ইলা গাছ ভাঙতে পারেননি, ডাল ভাঙতে পারেননি বা অন্য কিছু করতে পারেননি। আমরা সারার জ্ঞান আছে, সারা অবগত আছি যে কম বেশ দুনিয়ার জমিন 1,24,000 ঊর্ধ্বে পেগম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, পেগম্বর আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন আইছেন এবং গেছেন। তো এর মধ্যে থেকে একজন আসলা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কতখান শক্তি দিছলা যে এর বাদে ও কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেটা দান করছলা কথা সম্বন্ধে কইতরা ওয়া আল্লামনাহু মানতিকাত তায়র, আল্লামনাহু লিসুলাইমানা মানতিকাত তায়র। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কালামুল্লাহ শরীফের মধ্যে কইতরা যে আমি আমার পেগম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পশু পক্ষীর কথা বলার এবং শোনার এবং বুঝার এই সমস্ত শক্তি দান করছি। সুবহানাল্লাহ। তো সেই হিসাবে সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে কোনো এক সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত রে খুঁজিসলা যে ও আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমারে ওলা একটা শক্তি দেও, আমারে ওলা একটা অলৌকিক শক্তি দেও যে শক্তি কিয়ামত পর্যন্ত আর খেউরে দিতে না, শুধু আমার লাগি খাস থাকবো। তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সমস্ত পৃথিবীর জাহানর বাদশাহ বানাইছিলা আর ইলা অলৌকিক কাণ্ডকলাপ দিছিলা এবং অলৌকিক পাওয়ার অকল দিছিলা যে তাই যে কোনো পশু পঙ্খির ভাষায় কথা হইতে পারতা এবং ভাষা বুঝতে পারতা। যাই হোক, তো সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবার বিভিন্ন সময় বইতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে সন্তান রে লইয়া ফয় পরামর্শ হল করতা। তো একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বৈঠক ডাকিছইন আর সমস্ত পৃথিবীর যত জিনিস সকল আছেন তান অধীনস্থ সারারে খবর দিছইন আওয়ার লাগিয়া মজলিস। তো এর মধ্যে থেকে দেখা যায় যে হুদহুদ হইয়া একটা ফাঁকি আছে, এই হুদহুদ ফাঁকি একটা সুলাইমানের দরবারও আইছে না। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে রাগ করিয়া কইসলা যে খানো গেছে আমার অর্ডার ব্যতীত, আমার পারমিশন ব্যতীত, এই হুদহুদ আইসকু হুদহুদ আওয়ার বাদে হয়তো বা আমি তারে জব করি খাইলাইমু, নতুবা তারে ওলা আজাব দিমু, যে আজাব খুব দরদনাক, খুব ভয়ানক ভয়াবহ আজাব দিমু তারে আমি। তো কিছু সময় পরে হুদহুদ ফাঁকিটা আইছে, আবার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে জিকির আসার করছেন। সুলাইমান রে কইছে আপনি আমারে মাফ করে দিবা, কিন্তু আপনার রাজত্বর মধ্যে তাকিয়া দেখা যায় যে আপনি ও দেশের বাদশাহ আর অমুক দেশের একজন মহিলা, এই মহিলারে মহিলা হইল কি বাদশাহ আর তাইর অধীনস্থ যারা আছেন তারা তাইরে সালাম পেশ করতে গিয়া তাইর তলে মাথা নত করেন সিজদা খতরা। আপনি এখনো পর্যন্ত আল্লাহর বাণী হল তারার কাছে পৌঁছাইছেন না, তার কারণে তারা মুশরিকানা আমল খতরা এবং শিরিকের মধ্যে তারা
লিপ্ত হয়ে গেছেন গিয়া। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কইছেন যে এই দরবারের মাঝে আমার এইরকম কোনো মানুষ আসেননি বা এইরকম কোনো জীব জন্তু আসেননি যে মুহূর্তের ভিতরে বিলকিস এই বেটির নাম আসলো, যে বেটিয়ে সমস্যা খসলা বা যে বেটিরে মানুষের চিন্তা করতা, যে বেটির লগে হুদহুদ ফাকির মুলাকাত হয়েছিল, আর হুদহুদ ফাকি ও বেটির কথা ইয়া নবী সুলাইমানের কাছে নালিশ করলো। এই বেটির নাম আসলো বিলকিস। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছেন যে এইরকম কেউ আসেনি এই মজলিসের মাঝে যে কম সময়ের ভিতরে বিলকিসর তখত সহ ওখানে আনিয়া হাজির করতায়। আর ইব্রাহিম হুদহুদ ফাকিরে খবর দিছেন যে হুদহুদ ফাকি তুমি আবার যাও দিয়া এই বেটিরে খৌ যে নলা নবী সুলাইমানে তোমারে দাওয়াত দিছেন যাওয়ার লাগিয়া তুমি সুলাইমানের লগে দেখা করতায়। তখন হুদহুদ ফাকি চিঠি লইয়া গেছে, ওয়াইন্নাহু মিন সুলাইমান ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, কুরআন শরীফ আয়াত আইছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বয়ান খতরা যে নবী সুলাইমানে কিলা চিঠি দিছলা, আল্লাহর নামে শুরু করিয়া চিঠি দিছেন। তো ও চিঠি হুদহুদ ফাকিয়ে নিয়া ও যে মল্লিকা আছে মল্লিকার গুদর মাঝে মানে ও জায়গার মাঝে বিয়ে করছে ছাড়িছে। তখন ও বেটিয়ে ফরিছেন, ফরিয়া তাই চিন্তা ধারণা করছেন সুলাইমান নবী খেয়ানোর লগে দেখা সাক্ষাৎ করতা। এবার সুলাইমান নবী মশওয়ারা পরামর্শ করছেন দেন আমার এই মজলিসের মাঝে ইলা কোনো ব্যক্তি ইলা কোনো শখসিয়ত আসেননি যে কম সময়ের ভিতরে বিলকিসর পুরা তখ্ত বাদশার মহল যেখান আছে সারা মাটি সহ বিল্ডিং সহ সারা ওখানে নিয়ে হাজির করিলি। ওই সময় এক জিন্নাত উবাইছে। এই জিন্নাতর নাম কালামুল্লাহ শরীফের মাঝে আল্লাহ বর্ণনা খতরা হইতরা এই জিন্নাতর নাম ইফরিত জিন্নাত আসলো। পালা করে খেয়াল করবা, ইফরিত জিন্নাত ও মজলিসের মধ্যে থেকে উঠিছে, উঠিয়া সুলাইমান নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইছে, ও সুলাইমান আপনি অর্ডার যদি দেন তাহলে আপনি এই মজলিস খতম করার আগে যেখানে আপনি বুয়াত আছেন আপনার যে গপসপ এইগুলা শেষ হওয়ার আগে আগে আমি কম সময়ের ভিতরে বিলকিসর তখত আনিয়া আপনার সামনে আপনার দরবারও হাজির করে দিব। তো ও কথা দিয়া ও কথা সাবিত হইল আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কালামুল্লাহ শরীফের মাঝে বর্ণনা করছেন যে ওলা ওলা ইফরিত জিন্নাতে ও কথা কইছে আপনি মজলিস থেকে উঠার আগে আমি তখত লইয়া আইম। তখন অক্টা দিয়া সাবিত ও কথা হইল জিন্নাতে চাইলে অমুক তখত অমুক জায়গা থেকে এদিক সেদিক করতে পারে, গাছপালা লতা বৃক্ষ তরু এটা তো মানে সাধারণ বিয়াফার জিন্নাতর লাগিয়া এটা মুহূর্তের ভিতরে চাইলে জিন্নাতে ভাঙতে পারে, কারণ আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জিন্নাতের তাইয়িদ করছেন এবং জিন্নাতে কতটুকু জিন্নাতের শক্তি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দান করছেন এই কথা কালামুল্লাহ শরীফের মাঝে কুরআন শরীফের মাঝে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বর্ণনা করছেন। যাই হোক এদিকে আর যাইয়ান না, ওয়াক্তা দিয়া সাবিত কথা হইল যে জিন্নাতের শক্তি আছে, জিন্নাতে চাইলে গাছপালা এটা ভাঙতে পারে। এবং এরকম আমার লাইফও ওইরকম হয়েছে, এক জায়গায় মাছমানাত গেছিলাম পুরা বাস বিরাইয়া দেখা গেছে উফরে পড়ে যার, আমরা কয়েকজন মানুষ আসলাম। তো আমি টান টান কইছি ডরাইও না, ডরাইবার কিচ্ছু নাই, এটা জিন্নাতর শুরুর জিন্নাতে শয়তানি করে আমরা ডর ডাকার, ডরাইও না, কিচ্ছু হইতো না, কোনো অসুবিধা হইছে না। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এইরকম কালামুল্লাহ শরীফের মাঝে আল্লাহ ওয়ালা যারা আছেন, সুফি হল যারা আছেন, আল্লাহর আশিক হল যারা আছেন তারার কথাও বর্ণনা করছেন যে টান টানোর কতটুকু শক্তি টাইন টাইন কিতা পর্যন্ত করতে পারেন। তো সেই কথা বর্ণনা করি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কালামুল্লাহ শরীফের মাঝে কইতরা যে এই মজলিসের মাঝে তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছেন এটা বেশ দেরি হয়ে যাইব গিয়া, এর থেকে আরো কম সময়ের ভিতরে আইতো কথা আমি চাইয়ার। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ওখান খোয়ার বাদে এই মজলিসের মাঝে একজন আল্লাহ ওয়ালা আসলা, সুফি আসলা, বড় বুজুর্গ আসলা। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আগে দিয়া কইতরা যে আমার ইলম ই বেটার কাছে আসলো। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ইলম যে বেটার কাছে আসলো ও সুফি হযরত তাইন উবাইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইছেন, ও সুলাইমান নবী আপনি ইজাজত যদি দেন তাহলে আপনি চকুর ফাতা মারার আগে আগে আপনি ওয়াফাকির খান ফিরাইয়া ওয়াফাকির ফিরাইবার আগে আমি কিতা করমু বিলকিসের এই তখত রাজমহল আনি আপনার সামনে হাজির করে দেবো। তো এটা দিয়া ও কথা প্রমাণ হইল যে আল্লাহ ওয়ালা যারা আছেন
তারা জিন্নাতের উপরে অবশ্যই অবশ্যই বাড়ি জিন্নাত থেকে আরো শক্তি আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে ওগুলোরে দিছে, যারা সুফি হল, যারা আল্লাহ ওয়ালা হল, বা যারা কবিরাজি করেন, বা যারা জিন গুতর জিও করেন। এই কথাও কারণে কইয়ার অনেক মানুষে জিন্নাতরে ডরাই। হ্যাঁ, আর কইন অমুক মেসাবে পারবানি, তমুক মেসাবে পারবানি। অবশ্যই মানে অনেক সময় আমরা তবিব করি, তবিব করার পরে খামায় না, ও কারণে খামায় না, ও কারণে জিন্নাতি গুজায় না, যে মানুষে জিন্নাতি করে খাড়া উঠাইয়া রাখি দেন গিয়া। ওলা খাড়া উঠাইন যার কোনো সীমা নাই, যে খাড়া উঠানির কারণে জিন্নাতে ও কথা মনে করে যে আমারে তো এইগুলো ডরাইতরা, এবং আমারে তো এইগুলো মানতরা, আমার এতাহত খতরা এবং আমারে ডরাইতরা, যার কারণে আমি যদি একজন তাবিজ ব্যবহার করে আমার কষ্ট হয়, তারপরেও যদি তারা কিছু কষ্ট দিলাই, আর এরপরে হে রাগ করিয়া গুছা করিয়া তাবিজ ফেলাই দিব, কইব তাবিজে এটা কিতা কাম করে, এটা রুকাইয়া কিতা কাম করে, এটা এত কাম করেন না, এটা বাদ দেও ফেলাও, তখন আমার শক্তিও প্রয়োগ হয়ে যাইব গিয়া, আর আমারে মানবো। তখন অনেক সময় অনেক মজারাতের মাঝে দেখবা অনেক জিন্নাত হলে যাবার কথা কই, বা অনেক সময় দেখা যায় অনেক রুগীরে লইয়া কোনো কোনো মজারও যাবার পারে, বা যে হাসাও দেখা যায় বালা হয়ে যায় গিয়া, জিন্নাতর শুরুর থেকে ফিতন থেকে হেফাজত হয়ে যায় গিয়া। কারণ হইয়া থাকলো কি ও জিন্নাতে খইয়া দিব অমুক মজারও যাও গেলে আরাম হয়ে যাইব গিয়া। তো যখন ই মানুষ ই ব্যক্তি মজারের মাঝে যায়, জিন্নাতর খাম মানুষরে আল্লাহ থেকে হরানি, মানুষের কষ্ট দেওয়া, মানুষের শরীয়ত থেকে হরানি, এটা হইল কি জিন্নাতুর খাম। তখন জিন্নাতে তার খাম করি লইল, অর্থাৎ কবরের মাঝে গেলা গিয়া মৃত ব্যক্তির কাছে গিয়া চাইলা যে আমার ও সমস্যা হবে বা আমার ওটা সমাধান করে দেও, তখন হে মুশরিক জিন্নাতে বানাই লইল গিয়া, যে ব্যক্তি এই ও আস্থা লইয়া এই ফরিয়াদ লইয়া জিন্নাতের খাদাইবার উদ্দেশ্যে তাই কবরিস্তানও গেলা, তখন এই মানুষ আজীবন শিরিকর মাঝে মুক্তলা হয়ে যাব গিয়া। কারণ আজকে ছোট মাজারের মাঝে গেছে, তার সমস্যা সমাধান হয়েছে, খাইলে হে করবো কি আরো বড় মাজারের মাঝে যাইব, হেও যাইব, তার বেটিরে লইয়া যাইব, তার আত্মীয় স্বজন লইয়া ওলিয়া বুলাত লইয়া যাইব, আর কেয়ামত পর্যন্ত মুশরিকানার মাঝে মানে তার জীবনটা বিতারিব। এটা শুধুমাত্র ও কারণে, জিন্নাতর কারণে। এর লাগিয়া জিন্নাতর শক্তিও আছে, আর জিন্নাত থেকে আরো শক্তি বেশি আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে আল্লাহ ওয়ালার কাছে দিছইন। আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে কালামুল্লাহ শরীফের মাঝে দিছইন। আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে রুকাইয়ার মাধ্যমে এইরকম জিন্নাত হলরে নামাইয়া রাখেন, পরে আল্লাহর কালামুল্লাহ শরীফের জয় হয়, বিজয় হয়, ফাতা হয়, এবং আল্লাহ ওয়ালার সম্মান মান মর্যাদা আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে রাখেন। তো অতখান কইয়া আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে আমরা সারারে এরকম মুশরিকানা আমল তাকিয়া শিরিকানা আমল তাকিয়া শিরিক বেদাত তাকিয়া হরাইয়া খালিস লিওয়াজহিল্লাহ এবং শরীয়তের উপরে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।